গুড মর্নিং। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, সব মিলিয়ে একটা দারুণ ওয়েদার। যাই হোক, আমিও এক কাপ চা নিয়ে বসে পড়লাম আর ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর হ্যাঁ, যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য বলি, আমি সপ্তদীপা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজ উইথ সপ্তদীপা। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প খরচে স্কিন কেয়ার রুটিন নিয়ে, যেটা আমি নিজে করি রোদে পুড়ে যাওয়া মুখের ট্যান দূর করতে। তাহলে চলো ব্লগটা এখান থেকে শুরু করি। চায়ের কাপে চাটা শেষ হওয়া মাত্রই শুরু হয়ে যায় রোজকার দৌড়ঝাঁপ। ট্রেনে, মেট্রোতে চেপে, কখনো দরকারি কাজে, কখনো ছেলেকে পড়াতে, কখনো আবার নিজের পড়ানোর জন্য রোজই বেরোতে হয়। আজ আবার তার ভেতরে ঠিক করেছি একটু গড়িয়াহাটে ঢু মেরে আসবো। উদ্দেশ্য একটু টুকটাক কেনাকাটা করা, কারণ সামনে আবার পুজো। এইভাবে রোজ রোজ দৌড়ঝাঁপ করতে করতে রোদের পোড়া ছাপ একেবারে চামড়ায় যেন ঠেসে বসে গেছে। যখন অটো করে ফিরছি তখন নিজের মুখের দিকে নিজেই তাকিয়ে ভাবছি, কিন্তু কি আর করব, পার্লারে যাওয়ারও সময় পাই না। আর সত্যি কথা বলতে কি জানো তো, পার্লারের খরচার কথা মাঝে মাঝে মনে করে নিজেও পার্লারে যাওয়ার ব্যাপারটাকে একটু এড়িয়ে যাই। ওই যে মধ্যবিত্ত মেন্টালিটি আর কি। কিন্তু একটা ঘরোয়া রেমেডি আমি জানি, যেটা আমি খুব ছোট থেকে ব্যবহার করি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। একটু অল্প দই, একটু বেসন, তার সাথে কয়েক চিমটে গুঁড়ো হলুদ, এগুলো সবই আমাদের রান্নাঘরে মোটামুটি থাকে। তার সাথে একটু গোলাপ জল, যে কোনো ব্র্যান্ডের তুমি নিতে পারো, আর অ্যালোভেরা জেল। আমি স্পেশালি হিমালয়ের অ্যালোভেরা জেলটা ইউজ করি। এগুলোকে না ভালো করে মিক্স করবে মানে একদম যেন প্লেন করে মিক্স করবে। আর তারপরে তার সাথে আমরা যে ইভিয়ন 400, মানে যেটাকে আমরা ভিটামিন ই ক্যাপসুল বলি, সেটা একটা ভিটামিন ই ক্যাপসুল, সেটার সাথে ভালো করে মিশিয়ে নেবে। তুমি চাইলে লেবুও দিতে পারো, কিন্তু লেবুটা অনেক সময় স্কিনে স্যুট করে না, তাই ওটা আমি স্কিপ করে গেছি। এবার একটা পাত্রের ভেতরে এটা ভালো করে মিক্স করে মুখে ভালো করে মোটা করে আমি লাগিয়ে নিই, যেরকম আমরা নর্মালি মাস্ক লাগাই ঠিক সেইভাবে। চাইলে গলায়, ঘাড়ে এবং হাতে পায়েও তোমরা লাগাতে পারো। স্পেশালি যে সমস্ত জায়গাগুলো শরীরের মধ্যে ওপেন থাকে, যেখানে ট্যান পড়ে বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে তুমি এটা চাইলে লাগিয়ে দিতে পারো। আর হ্যাঁ, এটা লাগানোর আগে যে কোনো ফেস ওয়াশ, মানে নর্মালি যেটা তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। চাইলে তোমরা ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারো, কিন্তু আমি ফেস ওয়াশটাই ইউজ করি। আরেকটা কথা কি জানো তো, ট্যান রিমুভাল ফেসিয়াল পার্লারে গিয়ে করতে যেখানে 1,000 থেকে 1,500 টাকা লাগে মোটামুটি একটা ভালো পার্লারে যেতে গেলে, সেখানে কিন্তু এই রেমেডিটা মাত্র 50 থেকে 60 টাকায় হয়ে যায়। আর রেজাল্টটা কিন্তু আমি বলছি, একবার বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ, জাস্ট দারুণ হয়। এই প্যাকটা মুখে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর যতক্ষণ এটা না শুকোয় ততক্ষণ অবধি একটু ওয়েট করতে হবে। যেরকম আমি করি, আমার কাছে না এই সময়টা খুব বোরিং, মানে আমি কি করব ঠিক করতে পারি না। আজকে যেরকম কিছু একটু লিখছিলাম, তারপর আমার মতো তোমরা চাইলে করতে পারো। ফ্রিজে যে এক্সট্রা চকলেট লজেন্সগুলো থাকে সেগুলো আমি খাই, তোমরাও খেতে পারো। আমার কাছে ছিল না, আমি ভিক্স খাচ্ছিলাম। তারপর একটু চেষ্টা করলাম হাওয়া ঠাওয়া দেওয়ার। যাই হোক, শুকিয়ে টুকিয়ে এবার ভালো করে স্কিনটাকে রাব করে নিয়ে মুখটাকে আইদার ঈষদ উষ্ণ জল, যদি না থাকে নর্মাল প্লেন ওয়াটার দিয়েও তোমরা মুখটাকে ধুয়ে নিতে পারো। এটা না জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। আমার সারা দিনের যে পোড়া ট্যানটা ছিল 1 সেকেন্ডে সেটা দূর হয়ে গেল। এরপর আমি একটু গোলাপ জল মুখে স্প্রে করে নিলাম, যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল তোমরা ব্যবহার করতে পারো। আর সেটাকে একটুখানি শুকিয়ে নিয়ে ব্যাস, যে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার যেটা তোমরা ইউজ করো সেটা তোমরা ইউজ করতে পারো। ব্যাস রেডি। ট্যানটা যখন উঠেই গেল, তাহলে এবার একটু ফটোশ্যুট করি, কি বলো? তাহলে আমার এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কে কে ইউজ করলে আর কেমন রেজাল্ট পেলে তা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। দেখা হবে পরের ব্লগে। টাটা।